আমার রাজনৈতিক পথ চলাই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রত্যেকটা সময় যখন জামাতে ইসলামের মিথ্যা, জালিয়াতি, প্রতারণা এবং গুজবকে চ্যালেঞ্জ করছিলাম, তখন তাদের একটাই বক্তব্য ছিল, কত লাফাবি লাফা, 12 তারিখের পর তোকে দেখে নিব। এই ধরনের একটা বক্তব্য ছিল। 12 তারিখের পরে জামাত আমার উপরে কি করতো তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। পটুয়াখালী বাউফল উপজেলা, যেখানে শফিকুর মাসুদ যেখানে নির্বাচিত হলো, সেখানে যুবদলের আহ্বায়ক গাজী গিয়াসের বাড়িতে হামলা ভাঙচুর চালাচ্ছে জামাতের লোকেরা। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। সব ভাগ তোর সমাজ, তোর জামাত সন্ত্রাসী, সব ভাগ জামাতের সন্ত্রাসী, তোরা সব ভাগ। 24 ঘন্টার গাড়ি ঘোড়া বেশি ভাঙছ, চেয়ারম্যান সব ভাঙছ, 24 ভাঙছ। জামাতের সন্ত্রাসীরা আমাদের কালাইয়া বিএনপির অফিসে, আমাদের কালাইয়া বাসায়, আমার বাবার বাসায়, আমাদের বাসায় আক্রমণ চালাচ্ছে। তো এটা হলো পটুয়াখালী বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গাজী গিয়াসের বাড়িতে হামলা করছে, যেখানে জামাতের শফিকুর মাসুদ বিজয়ী হয়েছে। আমি দেখাচ্ছিলাম একটা আসনে বিজয়ী হয়েছে, সেই আসনে প্রতিপক্ষের উপরে কি জঙ্গি কার্যক্রম করছে জামাত ইসলামের লোকেরা। এবং আমার কাছে না হলেও 1000 মেসেজ আছে, তাদের প্রত্যেকের বক্তব্য ছিল এইটা, যে 12 তারিখের পরে তোর কি অবস্থা হয় তুই দেখবি। ঠিক আছে, 12 তারিখের পরে কি অবস্থা হয় দেখবি। তো আমি আল্লাহর কাছে অনেক করে চাইছি, আল্লাহ এই রাজাকার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানুষগুলো দেশের উপরে যেইভাবে ভর করছে, তুমি দেশের মানুষকে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করো। ঠিক আছে, এবং আমি আমার নির্বাচনী এলাকায় যতটুকু ক্যাম্পেইন করেছি, তার চেয়ে বেশি সোশ্যাল মিডিয়া প্রচার প্রচারণা এটা ছিল যে এই রাজাকাররা, এই দেশদ্রোহীরা সংসদে গেলেও এই কাজগুলো করবে, এই সন্ত্রাসী কার্যক্রমগুলো করবে। আজকে মাসুদ বাউফলে বিজয়ী হয়ে ভিন্ন মতের মানুষের উপরে যে ভাঙচুর দমন চালাচ্ছে, ঠিক আছে, মনে হয় যে তারাই সরকার গঠন করছে। তো যাই হোক, এদের সবাইকে নিয়ন্ত্রণ করা, যারা এখন ক্ষমতা আসবে সবার তাদের কাজ, সবাইকে শান্ত রাখা কাজ, আইন শৃঙ্খলা সঠিক রাখা কাজ, সবার জানমালের নিরাপত্তা দেওয়া, যারা বিজয় হয়েছে তাদের কাজ। আপনারা আইন শৃঙ্খলাকে শক্তভাবে নিয়ন্ত্রণ করার জন্য দ্রুত শপথ গ্রহণ করেন। বেশি দিন দেরিও নিয়েন না, বেশি দেরি করা উচিত হবে না, দেরি করলে ভালো হবে না। ঠিক আছে, এখানে কোনো কিছুরই বিশ্বাস নাই। হ্যাঁ, তো ভালো থাকবেন। দেখছেন